দুনিয়ার ভিতরে তরিকা অনেক আছে, কিন্তু কোন তরিকার ভিতরে আল্লাহ কামিয়াবি রাখেন নাই। ওরকম দুনিয়ার ভিতরে জামাত অনেক আছে, কোন জামাতে আল্লাহ মহান রব্বুল আলামিন মাগফিরাত রাখেন নাই, মাফ রাখেন নাই। একটা জামাতে রাখছেন। দুনিয়ার ভিতরে মজলিস অনেক আছে, কিন্তু বেলেগ বেলেগ মজলিসের ভিতরে আল্লাহর কোনো ওয়াদা নাই। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, এই মজলিসে আল্লাহ মহান রব্বুল আলামিনের ওয়াদা আছে। কিসের ওয়াদা? মাফের ওয়াদা আছে, নেকির ওয়াদা আছে, হ্যাঁ, এবং কি হজের সোয়াবের ওয়াদা আছে। দুনিয়ার ভিতরে অনেক জামাত আছে, যেরকম কিছুগুলা মানুষ এক কাট্টা হয়ে কোনো জায়গায় গেলে গেলা একই তো জামাত বলা হয়। কিছুগুলা মানুষ এক কাট্টা হয়ে যে একটা জায়গায় যাইতেছে একই জামাত বলা হয়। হ্যাঁ, তিনজন মানুষ যদি একত্রে হয়ে কোনো জায়গায় যায়, এটা হলো একটা জামাত। তিনজন মানুষ একত্রে হইলে মানে এটা জামাত বই না গেল। এক বচন বহু বচন, বহু বচনকে জামাত বলা হয়। তে আল্লাহ মহান রব্বুল আলামিন কোন জামাতের ভিতরে কামিয়াবি রাখে নাই, কিন্তু যেই জামাত আল্লাহর জন্য হিজরত করে। এখন বিড়ির বাড়িতে যে গেল, এও তো হিজরত করলো, বিড়ি বিয়া দিছে, বাড়ি হইলো হরিদ্দাল, বিড়ি বিয়া দিছে, ধরেন যে দীর্ঘাট অথবা বিলেসি পাড়া বা চাপর বিয়া দিছে, তো চাপর বিড়ির বাড়িতে গেল, এ তো হিজরতই করলো, কিন্তু এই হিজরতে তো আল্লাহর কোনো আদা নাই। আল্লাহর জন্য যেটা হিজরত করা হয়, এই হিজরতের ভিতরে আল্লাহ মহান রব্বুল আলামিন ওয়াদা রাখছে, হিজরতকারী এবং নসরতকারী দুইজনকে আল্লাহ মহান রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার ওয়াদা করছে। এবং হিজরত এবং নসরত এর মাঝখানে দিন থাকে, যেরকম আশা এবং ভয়ের মাঝখানে ঈমান থাকে, হিজরত আর নসরতের মাঝখানে দিন থাকে। যার ভিতরে হিজরত নাই, নসরত নাই, সে ব্যক্তি যদি দাবি করে যে আমি দিনদার অথবা আমি দিনের উপরে চলতেছি, তো নাকামিয়াবির রাস্তায় আছে। কারণ হাদিসের ভিতরে নবী বলছে হিজরত ও নসরত এর মাঝখানে দিন থাকে। যে হিজরতই করলো না, হিজরতের দলেও নাই, নসরতের দলেও নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ মহান রব্বুল আলামিন নবীর তরিকার ভিতরে কামিয়াবি রাখছেন। বলা হয়েছে মান আহাব্বা সুন্নতি ফামান রাদিবা আলান সুন্নাত। যে ব্যক্তি নবীর সুন্নতকে মহাব্বত করলো, নবী বলছে সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। ফাবিগাদি আহাব্বানি সুন্নতি ওয়াবিগাদি আহাব্বানি সুন্নাত কানা মাই ফিল জান্নাহ। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ দুনিয়ার ভিতরে দেখা যায় আমরা সুন্নত কাকে বলে আমরা জানি না, আর জানিও যদি কতগুলা সুন্নতের উপর আমরা কটূক্তিও করি। কালকে চাপর গেছিলাম দানার নিগা, পশু ডাক্তারখানা। ডাক্তারে আমার চুলের কথা হয়েস করলো। ডাক্তারখানা বাজারের মধ্যে, কয় চুল রাখছেন, এটা ইসলামের কোনো তরিকা না, এইভাবে চুল রাখা মানে ওই বন্ড ফকিররা রাখে না, ওই হিসাবে কথা টানছে আর কি, যে এটা ইসলামের তরিকা না। কইলাম আর কি, হাদিস কইলাম, কর পরে দলা মানুষ তো মানে চেহারা জানি কি হয়ে গেল, অন্যরকম হয়ে গেল যখন আমি বাতায়া দিলাম। এখন একটা বস্তু আমি জানি না, একজন মানুষ বস্তুটা করতেছে, তাহকিক করা দরকার, কিন্তু তাহকিক না কইরা হেরে বইলা দিলাম যে এটা কি করলেন বা এটা কি রাখলেন। হ্যাঁ, হাদিসের তো সীমা নাই, আছে কি 66টা 6টা হাদিস, 66টা 6টা হাদিস, সমস্ত হাদিসে যে একটা মৌলানার মন থাকবো তা কি মনে থাকবো? এত বড় ডিমাগালা কয়জন আছে? 66টার ভিতরে হাজার হাজার, একটা হাদিসের ভিতরে তো হাজার হাজার হাদিস আছে। 66টা 6টা হাদিস দামি হাদিস, তার বাহিরে আরো অনেকগুলো হাদিস আছে।
একজন মাওলানা আর একজন মুফতির যে সব হাদিসে মনে থাকবে এমন কথা নাই। যে গোয়ালপাড়া উলামাদের যেটা ইজতেমা হইল, সারা আসামের উলামা একত্র হইছে, সব উলামাই তো যায় নাই। আগে চিরিগ্রাম হালকার থেকেই 2 জন উলামা গেছে। তাহলে ওরকম অন্য হালকা থেকে কোনো হালকা থেকে 5 জন গেছে, কোনো হালকা থেকে 10 জন গেছে, কোনো হালকা থেকে 20 জনে গেছে, কিন্তু সব উলামাই যায় নাই। আঙ্গের হালকাত আছেই 5 জন আলিম, 5 জনের ভিতরে গেছে এই 2 জন। হ্যাঁ, তো 2 জন উলামা তে যাওয়ার পরে ওই জায়গার ভিতরে একজন মুফতি, দীর্ঘার থেকে 2 জন মুফতি আর কি, 2 জন মুফতি, আমরা 3 জন আলিম আর 2 জন মুফতি, আমরা এক গাড়ি দিয়ে যাইতেছি। তো রাস্তার মধ্যে এক মুফতি সাহেব আমার চুলের বিষয়ে জিজ্ঞাসা করলো। তখন চুল তো আমার আরো বড় বড় আছিল, চুলের কথা হইস করলো, কয় মোল্লা সাহেব চুল কিংবা বড় হইলো নাকি? কইলাম আপনি মুফতি, আপনি বলে মুফতি, আমার চুলের কথা আপনি হইস করতেছেন? হ্যাঁ, জিম্মা হিম্মা উখুরা জাব্বা হাব্বা নাব্বা। কয় মনে পড়ছে, মনে পড়ছে, কয় মনে পড়ছে। হাতারম দোস্ত বুজুর্গ, একজন মুফতি হইলো দেখে যে তার সবকিছু মনে থাকবো এমন কথা না। বুইলা যাওয়ার পরে কোনো মাসলা তার ডিমাকে থাকবারও না পারে। হ্যাঁ, একজন আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ আছিল, হযরত জিরখানি রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর বুজুর্গ আছিল। ইনিকে একজনে দাওয়াত করছেন। দাওয়াত করার পরে দাওয়াত খাবার নিয়ে গেছেন। দাওয়াত খাবার যাওয়ার পরে মানে ইনাকে যে মিঠা লাউ বিলাতি নাই দিয়া বাদ দিছে। এই বুজুর্গ বিলাতি নাই বাইতে খাইতে খাইতে অদ্য হয়ে গেছে। এই দাওয়াত খাবার গেছে, এখানেও বিলাতি নাই দিয়া বাদ দিছে। কয় বিলাতি নেই আমার খাবারই মন ধরে না। ওখানে আর এক বুজুর্গ আসিল। এই বুজুর্গ বহুত বড় আলিম আসিল। তিনি খাওয়া দাওয়া শেষে হযরত জিরখানি রহমাতুল্লাহ আলাইহিকে কইলেন যে আপনার বাড়িতে যায় গোসল করা লাগবো, ফির কলমা পড়া নতুন করে মুসলমান হওয়া লাগবে। বলে কেন? বলে আপনি নবীর সুন্নাতকে অপমান করছেন। বলে কিবা করে নবীর সুন্নাতকে অপমান করলাম? বলে লাউ খাওয়া সুন্নাত, এটাকে আপনি ভাল লাগে না কইছেন? ভালো লাগে না, এটাকে আপনি ভালো লাগে না কইছেন? আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। এখন আপনার গোসল করা লাগবে, নতুন করে কলমা পড়া মুসলমান হওয়া। হযরত জিরখানি রহমাতুল্লাহ আলাইহি তাই করলেন। যেহেতু এই বুজুর্গ বহুত বড় একজন আলিম, জিরখানি রহমাতুল্লাহ আলাইহি ওরকম অত বড় আলিম আসিলেন না। হাবিজে ক্লিয়ার কইরা হেরা কিছু কোরআন তেলাওয়াত আরো ভালো করে শিখছিলেন, কারিয়ানা কিছু করছিলেন, কিন্তু আলিম আসিলেন না। জিরখানি রহমাতুল্লাহ আলাইহি আলিমের কথা মতো গোসল করলেন, ফির নতুন করে কলমা পড়ে মুসলমান হইলেন। লাউ নাই ভালো লাগবার না পারে, কিন্তু মুহে কোয়া লাগবো যে এইটা ভালো লাগা লাগবো রে, এটা নবীর সুন্নাত, নবী এটা পছন্দ করছে, এটা নবী পছন্দ করছে, তুই খাবি না বা তোর কাছে ভালো লাগবে না, এটা কেমন কথা? খাওয়া লাগবে, এটা পছন্দ, এটা করা লাগবে। তো ওই জন্যে আমরা সুন্নাতকে এমনভাবে আঁকড়ায়া ধরা লাগবো, যেটাকে আমরা জানি না সেটাকে আমাদের তাহকিক করা লাগবে। তাহকিক করার পরে তার পাশে সেই বিষয়ে কথা কওয়া লাগবে। আবিগাদি আহাব্বানি সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো, আবিগাদি আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। এটা নবীর কথা, এটা নবীর কথা। ওই জন্য আমাদের সুন্নতকে মহাব্বত করা লাগবে, ভালোবাসা লাগবে। যদি সেই সুন্নত আমি মানবার পারতাইছি না, মানার কোশিশ করা, কিন্তু তবুও মানবার পারতাইছি না, অনেক কোশিশ করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু সুন্নতটা আমার ভিতরে, আমার শরীরে আমি সুন্নতটা আনবার পারতেছি না। হ্যাঁ, কিন্তু সেই সুন্নতকে কি না করা, অপমান না করা, তাহকিক করা, যে মানুষটা যে এটা যে করতেছে এটা কি আসলেই কিবা বেদাত না নবীর কোনো তরিকা। হ্যাঁ, যেরকম এই যে আমি পাঞ্জাবি, এই যে আমার জুব্বা বানাইছি, আপনি ঘরে পাগট হইল বাউমুরা, আর এই যে এটাও বুতাম আটকায় নাই, যে এটা তলে, আপনি ঘরে তলে, আমারটা এটা উপরে, পাগট ডাইন মুরা। অনেকেই কিন্তু দেখা মানে
মানে ফার্স্ট যখন দেখার পরে কয় হুজুর বাড়ি বাইয়া বাইয়া বোঝেন না, মানে কত মাসে যে বাবাদ বেশি চলে আর কি, ডাইনার ওরকম চলে না। কে কে মানে ভাববার পারে যে হুজুর মনে হয় বাইয়া, মানে ওই জন্য ডাইন মুড়া পাগড় দিছে বাবাদ দিয়া, মানে বা মুড়া পাগড় দিলে ডাইনারটা নেওয়া সুবিধা হয়, আর হিন্দিতে গেলে যে ওরকম কিন্তু সুবিধা পাওয়া যায় না। তো এটা মনে করবার পারে, কিন্তু না, আসলে এটা হলো সুন্নাত, এটা সুন্নাত। ওই জন্য সুন্নাতকে তাহকিক করার পরে, যে কোনো জিনিসকে তাহকিক করার পরে কোয়া লাগে ওই যে ওয়াহের তো কথাবার্তা কাজ কর্ম হইতে বাঁচিয়া থাকা। ওর ভিতরে হাদিসের ভিতরে আসে না যে মানুষ এমন কথা কয়া ফেলায় যে কথার উপরে কোনো ভুরুক্ষেপই করে না, কিন্তু এই কথা কওয়ার কারণে মানে জাহান্নামের ভিতরে চলে যায়, জাহান্নামের ভিতরে নিক্ষেপ হয়ে যায়। আর মানুষ মানে এমন কথা কয়া ফেলায় যে কথার উপরে কোনো ভুরুক্ষেপ করে না, হ্যাঁ, সেই কথার খাতিরে এই ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছা যায়, জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। দোয়ার যা একটা বন্ধ মরণ হয় না, ওই জন্য জান্নাত পাইল না। যদি মরণটা হইতে জান্নাত পাওয়া যেত ওই কথার খাতিরে। ওই জন্যে কথাও আমাদের তাহকিক কইরা কথা কওয়া। একজন মানুষের একটা কথা শুনলাম, এটা আমাদের অভ্যাস, আমাদের এটা খুব খারাপ অভ্যাস, খুব খারাপ আদব। একজনের বিষয় একটা কথা শুনলাম, শোনার পরে এই বিষয়টা আমরা যাচাই করি না, এই বিষয়টা আমরা তাহকিক করি না, এই বিষয়টা নিয়ে আমরা সমালোচনা করা শুরু করি। এই অমুক বলে আবার রে অমুকের বিষয় এটা শুনলাম, এবার বলে এইটা বলে করছে রে, এই আবার বলে এই যে, মানে সমালোচনা করা শুরু হইল। মাহাতারম দস্ত বুজুর্গ, এগুলা করা, এগুলা হলো ফাসিকি, এগুলা ফাসিকি। আর ফাসিককে আল্লাহ পছন্দ করে না, ফাসিককে আল্লাহ পছন্দ করে না। হাদিসের ভিতরে আসছে, তুমি মানুষের দোষকে ঢাইকা রাখো, আল্লাহ আখেরাতের দিন তোমার দোষকে ঢাইকা রাখো। ওরকম দোষ যদি হয়, কোয়ার যদি দরকার পড়ে কোয়া লাগবো। জনগণের সামনে যদি কোয়া যায়, আল্লাহ তো ডিমাগ দিছে যে জনগণের সামনেও যদি কোয়া যায় কথাটা, ওনাকে কইলে গেলা উনি বেইজ্জতি হবো না। জনগণের সামনেই ওনাকে কয়া দাও কথাটা, যে এই কামটা আপনার ভুল, এটা শুধরায় নেওয়ার চেষ্টা করবেন, এটা হারাম, এটা না জায়েজ, এটা মাকরু, বা এটা মাকরু এ তাহরিমি, বা এটা অমুক, এটা তমুক, এই কামটা আপনি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। জনগণের সামনে কন। আর জনগণের সামনে কইলে যদি বোঝা যায় না মানুষটা বেইজ্জতি হবো, তাহলে আড়ালে নিয়ে কন। মানুষকে বেইজ্জতি করাও এটা বহুত বড় গুনাহ, এটা বহুত বড় গুনাহ। মানুষের মনে আঘাত দেওয়া, মানুষের মনে আঘাত দেওয়া খানায় কাবা ভাঙার সমতুল্য গুনাহ। এই জন্য মানুষের মনে কোনো সময় জানে মানুষের মনে যেন আঘাত না পায়। এই যে জিহ্বাটা, এটা এই জবানটা এমন তীর, মানে এর কথা মানে মারলি গেলা যে আঘাত, মানে মারার আঘাত তো ডাক্তারখানা গেলি গেলা, মানে মাইরা ফাড়াইছে, ডাক্তারখানা যায় মলম দিবেন বা বিজি টিজি সুই টুই দিবেন, ইনশাল্লাহ কয়দিন পরে ভালো হয়ে যাবো। কিন্তু মায়ের যেটা কথার যেটা আঘাত, এই কথার আঘাতটা কতগুলা কথা এমন আছে মরণের আগ পর্যন্ত মনে রাখে, অমুকে আমাকে এই কথা কইছে রে। ওই জন্য এই জিহ্বাটা বহুত ভয়ঙ্কর। ওই জন্য এই জিহ্বাটা, হ্যাঁ, সাবধানে চলান লাগবে আমাদের। এই জিহ্বার দ্বারা এই তো সমস্ত যত গুনার মূল কারণ জিহ্বা, মূল কারণ জিহ্বা। শয়তানের সেনাপতি হইল নফস, মন, আর এই মনের সেনাপতি হইল জিহ্বা। এই জিহ্বা খুব সাবধানে চলান। যেরকম মানুষের চোখ হইল শয়তানের বিষাক্ত তীর। হাদিসের ভিতরে আসছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলতেছে, আলী, কোন মেয়ের দিকে যদি একবার যদি তোমার চোখ চলে যায়, হ্যাঁ, তাহলে দ্বিতীয়বার তাকায়ও না। প্রথমবার তাকানোকে আল্লাহ মাফ করে দিব, দ্বিতীয়বার তাকানোকে আল্লাহ মাফ করবো না। কারণ এই চোখ হলো শয়তানের বিষাক্ত তীর। এই চোখ হলো শয়তানের বিষাক্ত তীর। একটা কারগুজারি, বাংলাদেশের একজন মানুষ 42 বছর মুয়াজ্জিনি করছে। হাদিস খুলে দেখেন, হাদিসের ভিতরে আসছে, এক জায়গায় একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি 12 বছর যদি আজান দেয়, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। 12 বছর যদি একাধারে আজান দেয়। আর একটা হাদিসের ভিতরে আসছে, 15 বছর যদি কেউ আজান দেয়, এই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। আর বাংলাদেশের এই মানুষটা 42 বছর আজান দেওয়ার পরে
ইনি ইন্তেকাল করছে বেঈমান হইয়া। এনার চাচাতো ভাই হজে যায়া খানায় কাবার গিলাপ ধইরা দোয়া করতেছেন, খানায় কাবার গিলাপ ধইরা দোয়া করতেছেন। একটা দোয়াই করতেছেন, আল্লাহ ইমানের সহিত আমার মরণ দিও, ইমানের সহিত আমাকে মরণ দিও। তখন ওই খানায় কাবার আশেপাশে আরবিয়ান যারা মানুষ আছিল, আরবি ভাষা দিয়ে দোয়া করতে আইছে, আরবিয়ান মানুষ তারা তো বোঝে, বগলে আইছে, কয় মানুষটা এক দুয়াই করতে আইছে এত টাইম ধরে খানায় কাবার গিলাপ ধইরা, খানায় কাবার গিলাপ ধরে যেই দোয়া করা হবো সেই দোয়াই কবুল। আর মানুষটা এক দোয়াই করতেছে খানায় কাবার গিলাপ ধইরা, আর কোনো কিছু আর কি চাওয়ার নাই নিহি। আরবিয়ান একজন মানুষ এসে হুইস করছে, আচ্ছা আপনার খালি একটাই চাওয়ার, আল্লাহর কাছে আর কোনো কিছু চাওয়ার নাই? সারা দুনিয়ার মুসলমান নির্যাতন হইতেছে, এর জন্য তো দোয়া করবার পারেন। মানে বিভিন্ন কথা কইছে আর কি। কোয়ার পরে ইনি মানে উত্তর দিছে যে দেখেন এটাই আমার আল্লাহর কাছে চাওয়ার, এটাই আমার আল্লাহর কাছে চাওয়ার। কারণ আমার চাচাতো ভাইকে আমি দেখছি হাদিসের ভিতরে নবী কইছে 12 বছর আজান দিলি তার জন্য জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। আর আমার চাচাতো ভাই 42 বছর আজান দিছে, মরণের টাইমে কোরআনকে হাতে নিয়া উনি বলছে এই কোরআনকে আমি মানি না, কোরআনকে অস্বীকার করলাম, তারপরে ইন্তেকাল করছে, বেঈমান হয়ে ইন্তেকাল করছে। তখন আরবিয়ান জিজ্ঞাসা করছে কোন কারণে? বুজুর্গ মানুষ আছিল, 42 বছর যদি আজান দিছে, একজন মানুষ মুয়াজ্জিনি করছে, ভালোই বুজুর্গ, আজান দিছে 42 বছর। এই মানুষটা মরণের টাইমে কোরআনকে অস্বীকার করে ইন্তেকাল করলো, বেঈমান হয়ে ইন্তেকাল করলো, কারণ কি? তখন এই কইছে যে আমার ওই চাচাতো ভাইটা ভালো বুজুর্গ আছিল, তাসবিহ তাহলিল নাফিল ইবাদত ফরজ আহকাম আকরান সবকিছুই করছে, কিন্তু আমার চাচাতো ভাই মসজিদে যে আজান দিছে, উপর তলায় উইডা আজান দিছে, আর উপর তলায় যেই জায়গাটায় খাড়া হয়ে আজান দিছে ওই জায়গাটার থেকে নিচের মেয়ে মানুষকে দেখা গেছে, নিচের মানুষ দেখা গেছে। তা আমার ভাই কি করছে, ওই যে আজান দিতে গেলে যে হাইয়া আলা সলা ডাইন দিকে মুখ করা কিন্তু সুন্নাত, হাইয়া আলাল ফালা বাউ দিকে মুখ করা সুন্নাত। তো হাইয়া আলা সলা কইতে আমি ঘুরছে, হাইয়া আলাল ফালা কইতে আমি ঘুরছে, তো মেয়ে মানুষ চোখে পড়ছে। এই কারণে আমার চাচাতো ভাই মরণের টাইমে বেঈমান হয়ে ইন্তেকাল করছে। হাতরাম দোস্ত বুজুর্গ, ওই জন্য এই চোখ শয়তানের বিষাক্ত তীর, এই চোখকে হেফাজত করা আমাদের খুব দরকার, খুব দরকার, এবং জবানকে আমাদের হেফাজত করা খুব দরকার। যদি আমরা চোখ এবং জবানকে যদি আমরা হেফাজত করতে পারি, ইনশাল্লাহ আমাদের ইমানের ভিতরে নূর আসবো, এবং আমরা যদি আমাদের জান মাল সময় নিয়ে যদি আল্লাহ রাস্তায় যদি বাহির হবার পারি, ইমান শেখার যদি চেষ্টা করি, আমরা মসজিদকে যদি মহাব্বত করি, মসজিদে যদি আসা যাওয়া করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, মরণের পর আমরা জান্নাত পাবো। আর যদি আমরা নমাজ 5 ওয়াক্তই পড়তাইছি, চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, নমাজ 5 ওয়াক্তই পড়ে, 5 ওয়াক্তকে তাহাজ্জুদ পড়ে, ফজর ইশরাক তাসবিহ জোহর জাওয়াল ওয়াক্ত আসর মাগরিব আওয়াবিন ইশা সালাতুত তাসবিহ সালাতুত তওবা 12 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল, সপ্তাহে 12 তাসবির জিকির, মানে অনেক ইবাদত করে, অনেক ইবাদত করে, কিন্তু মানুষে এমন এমন কথা কয় যার খাতিরে মানুষের দিলে আঘাত পায়। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, ইবাদত কিন্তু সব কাটা পড়বো আখিরাতের দিন। মান কথার আঘাত, ওই যে চালন যাবা ফোকা, মানুষের ভিতরে অবা ফোকা হয়ে থাকে, আসলে দেখা যায় না, একজনে কাইটা দেখেন ভিতরে কি হয়ে থাকে। এটা হাদিসের ভিতরে আসছে, নবী কইছে হাদিসের ভিতরে মানুষের ভিতরে ফুটা ফুটা হয়ে থাকে কথার আঘাত। ওই জন্য কথা খুব সাবধানে করা। আল্লাহ পাক আমাদের জবান এবং চোখের হেফাজত করার তৌফিক দান করুক। আর একটা কথা, ইনশাল্লাহ আমরা সবাই ধান কাটতাইছি, সবাই আমরা ধান কাটতাইছি, ধানের যেটা ওসর দেওয়া লাগে, আমাদের আশেপাশে যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার থেকে হুজুররা বা কালেক্টররা আসবো, আমরা ধানের ওসর তাকে দিয়া দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ দিমু। দান করলে মাল বাড়ে, কমে না। এবং আমরা এই মসজিদের ভিতরে, খাস করে মসজিদের ভিতরে 1 মণ করে দান দিয়ে সবাই, আর এটা আলোচনা করা হয়েছে, 1 মণ করে সবাই 1 মণ করে দান মসজিদের ভিতরে দিয়ে। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা ভাইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সবাই 4 রাকাত করে সুন্নাত পড়ি।